হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজ আমি রান্না করছি 8 কেজি রুই মাছ, 5 পদ মিশানো সবজি, নিরামিষ, ডাল আর সাথে সাদা ভাত। তো কিভাবে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো জানেন না যে নন্দন রান্নাঘর নামে আমি নতুন একটি ফেসবুকে পেজ খুলেছি। ওখানে আমি প্রতিদিন দুপুরে কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করি। এখন আমি সব সবজিগুলো একই রকম করে চারকোনা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবারে আমি রান্না বসাচ্ছি। চুলায় হাঁড়ি দিয়েছি, হাঁড়ি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালো জিরে দিয়ে দিলাম, জিরের ফোড়ন দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচফোড়ন। অনেকে খেতে পছন্দ করেন, অনেকে করেন না, সেই কারণে অল্প পরিমাণে দিয়েছি। এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, এই নিরামিষ তরকারিতে আমি শুধু রসুনটা দিয়েই রান্না করব। তো রসুনটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে রসুনটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে ওই সময় আমি অন্য যা হলুদ মরিচ সেগুলো দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে প্রায় 6 কেজির মতো সবজি নিয়েছি, তাই একটু মরিচ গুঁড়ো দিয়েছি। তা না হলে একটু ঝালও লাগবে না, খেতেও ভালো লাগবে না, কালারটাও ভালো হবে না, সেই কারণে কিছুটা মরিচ গুঁড়ো দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আমি একবারে সবটাই দিব না, আমি এরপরে যখন আবার সবজিটা কমে আসবে এরপরে তখন আমি প্রয়োজন হলে আরেকটু লবণ ব্যবহার করব। আর বেশি সময় ঢাকনা দিয়ে রাখা যাবে না, তাহলে টকটক লাগবে, সেই কারণে আমি নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। কোনো পানি ব্যবহার করতে হবে না, ঢাকনা দেওয়াতে যে পানিটা বের হবে ওর থেকে আমাদের নিরামিষ তরকারিটা হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। আমি একটা হাঁড়িতে 2.5 কেজি করে ভাত রান্না করেছি। তো আমার ভাত রান্না হয়েছে, এখন আমি বড় একটা হাঁড়ির ভিতরে সব ভাত ঢেলে নিচ্ছি, যেন ভাতটা একই রকম থাকে, নরম না হয় বা কিছু, সেই কারণে আমি ভাতটা ঢেলে নিলাম। আর এর থেকে আমাকে বক্সে বাড়তেও সুবিধা হবে বাটিতে তুলে দিতে, সেই কারণে আমি বড় হাঁড়িতে ভাত ঢেলে নিলাম। আর ভাজিটাও এবারে আমি সবজিটার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে অনেকটাই ঝোল বের হয়েছে এর থেকে, আর অনেকখানি সিদ্ধ হয়ে আসছে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়ে এরকম রেখে দেবো কিছুটা সময়, আস্তে আস্তে এরকম রান্না হয়ে যাবে। এদিকে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তো আমি খুব বেশি দেইনি, অল্প কয়েকটা দিয়েছি, কারণ গুঁড়ো মরিচ একটু দিয়েছি। বেশি দিলে ঝাল হলে খাওয়া যাবে না, খেতেও ভালো লাগবে না, গলা চলবে, সেই কারণে পরিমাণ মতোই সব কিছু দিতে হবে। তো এদিকে আমি মাছ রান্না করব। মাছগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ একটু মরিচ গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে রান্না করছি। হাঁড়ি গরম হয়েছে, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম করে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি রসুনটা পরিমাণে খুব বেশি না, সামান্য পরিমাণে রসুন। বেশি দিলে রসুন থেকে গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে আমি একটা মাপ মতোই রসুন দিয়ে দিলাম। ওইটা আপনারা রান্না করতে করতে আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দিতে পারবেন। অনেকে আদা ব্যবহার করে, আমি কোনো আদা ব্যবহার করব না, আদা ছাড়াই রান্না করবো। আর এদিকে ভাজিটাও নাড়াচাড়া করে দেখছি যে কেমন হয়েছে, কি অবস্থায় আছে। এদিকে মাছও রান্না করছি, যেহেতু আমার 12টার মধ্যেই খাবারটা রেডি করতে হবে। তো এদিকে পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, এতে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন ঝোলটা এরকম হয়ে আসবে ওই সময় আমি কিছুটা গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটা দিয়ে দেব। তো গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আগে মাছের যে লেজগুলো রেখেছি সেই লেজগুলো যেহেতু একটু হতে সময় লাগবে, সেই কারণে লেজগুলো আগে দিয়ে দিব। আর মাথাগুলো আলাদা করে রেখেছি, ওইটা আরেকদিন আমি ডাল দিয়ে রান্না করব। তো এখন আমি লেজগুলো দিয়ে দিলাম। লেজগুলো দিয়ে কিছুটা সময় রান্না করে এরপরে মাছগুলো দিয়ে দিব। তো লেজটা যখন একটু ফুটে উঠবে এই সময় আমি এই যে ফুটে উঠছে, এখন আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে কোনো নাড়াচাড়া করা যাবে না, একদম এইভাবেই রাখতে হবে। আমি এইখানে প্রায় 60 পিসের মতো মাছ কেটে নিয়েছি, সেই মাছগুলো রান্না করছি। তো সব মাছ আমি একসঙ্গে একটা হাঁড়িতেই দিয়ে দিয়েছি, যে কারণে আমার কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। খুবই সাবধানে কাজটা করতে হবে। তা আমি এক এক করে সব মাছগুলো গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম।
তাই তো আমি এভাবে রান্না করছি, রান্না ভালো লাগলে অবশ্যই জানাবেন। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, আর এরপরে আমি কিছুটা সময় রান্না করব। এরপরে আজকে আর জিরে দেব না, ধনেপাতা দিয়ে মাছটা রান্না করব। তো চামচ দিয়ে বা খুন্তি যাই ব্যবহার করেন তাই দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ঠিকঠাক করে গুছিয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। এখনই দেখতে বেশ ভালোই লাগছে, রান্নার শেষে দেখতে আরও ভালো লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে লবণ, যেহেতু আমি লবণ কষানোর সময় দিয়েছি, মাছ ভাজার সময় দিয়েছি, তো এখন আবার যেহেতু ঝোলটা দিয়েছি মাছটায় ঝোল ঢুকবে, সেই কারণে আর একটু লবণ দিয়ে দিলাম যেন লবণটা একবারে পরিপূর্ণভাবে ঠিক হয়। আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই মাছ রান্না শেষ। তো আশা করি আমার রান্না ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি বক্স সব রেডি করে ফেলেছি, ডাল, সবজি, ভাত সব কিছু এখন ঠিকমতো পৌঁছে দেবো। আবার আসবো অন্য সময়। ভালো থাকবেন।